হ্যালো গাইস, সাইবার ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে কিউবের ফার্স্ট লেয়ারটাকে আমরা কিভাবে ম্যাচ করাই। এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে সেকেন্ড লেয়ারটাকে আমরা কিভাবে ম্যাচ করাবো। তো আশা করি তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে সবাই শিখতে পেরেছো যে কি করে আমরা ফার্স্ট লেয়ারটা ম্যাচ করাচ্ছি। যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও ভিডিওটা। তো প্রথমে আমরা ফার্স্ট লেয়ারটাকে আবার বানিয়ে নিই, তারপর তোমাদের সেকেন্ড লেয়ারটা বানানো দেখাচ্ছি। তাড়াতাড়ি করে ফার্স্ট লেয়ারটা মিলিয়ে নিচ্ছি। দেখো গাইস, ফার্স্ট লেয়ারটা আমাদের মিলে গেছে। এবার সেকেন্ড লেয়ারটা মেলানো তোমাদেরকে দেখাবো। সেকেন্ড লেয়ারটা মেলানো খুবই ইজি। এখানে জাস্ট আমাদের চারটে এইচ পিসকে জাস্ট প্লেসমেন্ট করে দিলেই আমাদের সেকেন্ড লেয়ারটা মিলে যাবে। তো সেটা আমরা কিভাবে মেলাবো, দেখো এখানে যে এইচ পিসগুলো থাকে সেগুলো ম্যাক্সিমাম আমাদের ওপর লেয়ারে আমরা টপ লেয়ারে পেয়ে যাব। যদিও না পেয়ে থাকি সেগুলো এখানে থাকবে, তো আমরা ওগুলোকে আবার এখান থেকে বের করে নেবো। তো এইচ পিসগুলোকে মেলানোর জন্য আমাদের কি করতে হবে, দেখো এইচ পিসে দুটো করে কালার থাকে বলেছিলাম। আমরা টপ লেয়ারে খুঁজবো যে কোন এইচ পিসগুলো আমাদের এখানে আনতে হবে সেকেন্ড লেয়ারটাকে ম্যাচ করানোর জন্য। এখানে দেখো গাইস, এই রেড আর গ্রিনের ভেতরে এই পিসটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে সেকেন্ড লেয়ারের একটা এইচ পিস আমাদের মিলে গেল। তো কী করে মেলাবো, প্রথমে আমরা খুঁজবো যে এইচ পিসটা কোথায় আছে। এখানে দেখো উপরে আমরা দেখছি এখানে একটা এইচ পিস আছে। তো কী করবো, আমরা এই এইচ পিসের যে সাইডের কালারটা থাকবে এটাকে আমরা তার সেন্টারের সাথে ম্যাচ করাবো। এখানে দেখো গ্রিনটা সাইড কালার আছে, এটাকে আমাদের সেন্টারের সাথে ম্যাচ করাতে হবে। সেন্টার হলো গ্রিন। ম্যাচ করানোর পর আমাদের দেখতে হবে যে টপ লেয়ারে কি কালার আছে। টপ লেয়ারে দেখো রেড আছে, তো রেড আইদার ডানে অথবা বায়ে থাকবে। এই কেসে দেখো বায়ে আছে। তো আমরা কি করব, কিউবটাকে এভাবে ফ্রন্টে রেখে বাঁ দিক থেকে একবার রোটেট করাবো। দেন লেফট সাইডের ফর্মুলা আর প্রাইম, সরি এল প্রাইম ইউ, এল ইউ প্রাইম। ওকে, এবার দেখো কি হলো, আমাদের একটা পিস এখান থেকে বেরিয়ে চলে এসছে। এটা কেন হয়েছে গাইস, আমাদের দেখাচ্ছি, জাস্ট সিম্পল। এখন আমি এক্সপ্লেন করবো না যে কেন হচ্ছে, কিন্তু কিভাবে মিলে যাবে সেটা তোমরা দেখো। আমরা লাস্ট আর একটা ভিডিও আপলোড করবো, সেখানে আগে প্রপারলি এক্সপ্লেন করবো। এবার দেখো গাইস, এই কর্নার পিসটা আমাদের বেরিয়ে চলে এসছে। আমরা জাস্ট সিম্পলি কী করবো, ফার্স্ট টিউটোরিয়ালে যেমন তোমাদের দেখিয়েছিলাম এই কর্নার পিসগুলো কীভাবে প্লেসমেন্ট করি, জাস্ট সেইভাবে আমরা এই কর্নার পিসটাকে এখানে নিয়ে আসবো। দেখো এটা আছে, এই দুটো সেন্টারের মাঝখানে আছে কর্নার পিসটা, আর হোয়াইটটা আমাদের ফেস করে আছে ডান সাইডে। তো আমরা ডান দিকের ফর্মুলা ইউজ করবো, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। দেখো গাইস, এতে কি হলো, কর্নার পিসটা তো প্লেসমেন্ট হয়েই গেল, তার সাথে সাথে এই পিসটাও প্রপার জায়গায় চলে এসছে। তো নেক্সট আমরা আরেকটা দেখবো। এখানে আছে আরেকটা এইচ পিস, এখানে অরেঞ্জ কালার আছে। তো অরেঞ্জটাকে আমরা অরেঞ্জ সেন্টারের সাথে ম্যাচ করালাম। দেখবো নেক্সট সাথে কি কালার আছে। সাথে দেখো এখানে ব্লু কালার রয়েছে। এবার দেখবো ব্লু কালার কোন দিকে, ব্লু কালারটা আমাদের ডান দিকে রয়েছে। তো আমরা ডান দিক থেকে কিউবটাকে টপ লেয়ারটাকে একবার ঘোরাবো ইউ, দেন রাইট সাইডের ফর্মুলা ইউজ করবো, ডান দিকের ফর্মুলা আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। দেখো এই কোনো কর্নার পিসটা আবার টপ লেয়ারে চলে এসছে। তো আমরা জাস্ট সিম্পলি কী করবো, এই কর্নার পিসটাকে তার আগের জায়গায় নিয়ে যাব অ্যালগোরিদম ইউজ করে। এটা যেহেতু লেফট সাইডে ফেস করে আছে হোয়াইটটা, আমরা লেফট সাইডের ফর্মুলা ইউজ করবো, এল প্রাইম ইউ, এল ইউ প্রাইম। দেখো গাইস, কর্নার পিসের সাথে সাথে এইচ পিসটাও তার প্রপার জায়গায় চলে এসছে। তো নেক্সট আমরা আবার খুঁজবো। দেখো এখানে একটা এইচ পিস পেয়েছি, এইচ পিসে রেড কালার আছে। রেড কালারটা রেড সেন্টারের সাথে ম্যাচ করাবো। দেন দেখবো এর সাথে ব্লু কালার আছে। এবার আমরা দেখবো যে ব্লু সেন্টারটা কোন দিকে। ব্লু সেন্টারটা দেখো লেফট সাইডে রয়েছে। তো আমরা কিউবটাকে লেফট সাইড থেকে একবার টপ লেয়ারটাকে ঘোরাবো, লেফট সাইডের ফর্মুলা ইউজ করবো, এল প্রাইম ইউ, এল ইউ প্রাইম। দেখো এখানেরও কর্নার পিসটা বাইরে চলে এসছে। জাস্ট আমরা অ্যালগোরিদম ইউজ করে কর্নার পিসটাকে আবার তার সঠিক জায়গায় নিয়ে যাব। এটা দেখো হোয়াইট এখন আমাদের রাইট সাইড ফেস করে আছে। তো আমরা কি ফর্মুলা ইউজ করব, রাইট সাইডের অ্যালগোরিদম ইউজ করব, আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম। দেখো গাইস, এখানেও এইচ পিসটা ম্যাচ করে গেছে। লাস্ট আমাদের বাকি আছে এখানে এইচ পিস। দেখো এটা যদি টপ লেয়ারে থাকতো তো কোনো প্রবলেমই হতো না, কিন্তু এই ক্ষেত্রে দেখো এই এইচ পিসটা আমাদের তার জায়গাতেই বসে আছে, কিন্তু ওটা ফ্লিপ হয়ে আছে। অরেঞ্জ কালারটা এদিকে থাকার কথা, তা গ্রিনটা এদিকে থাকার কথা।
এটা খুবই ইজি গাইস, দেখো জাস্ট আমাদের এই পিসটা টপ লেয়ারে নিয়ে যেতে হবে। দেন আমরা বাদবাকি তিনটেকে যেভাবে প্লেস করেছি এখানেও সেই ফর্মুলা ইউজ করব। তো এটাকে কিভাবে ইউজ করবো দেখো গাইস, তোমাদের একটা ফর্মুলা দিয়ে আমি কিন্তু কিউব মেলানোটা ম্যাক্সিমাম দেখাচ্ছি, যাতে তোমাদের ইজি হবে এটা শিখতে। এটা দেখো রাইট সাইডের কেস রয়েছে, তো এখান থেকে আমাদের এই পিসটাকে টপ লেয়ারে বার করতে হবে। তো এই রাইট সাইডে রয়েছে, আমরা জাস্ট যদি রাইট হ্যান্ডের ফর্মুলা ইউজ করি দেখো, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, কি হলো দেখো, এইটা তো বেরিয়ে গেছে, তার সাথে আমাদের কর্নার পিসটাও ডিসপ্লেস হয়ে গেছে। আমরা জাস্ট কি করব, এই কর্নার পিসটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। তো দেখো কর্নার পিসটা লেফট হ্যান্ডে রয়েছে, দুটো সেন্টারের মাঝখানেই রয়েছে। আমরা যদি লেফট হ্যান্ডের ফর্মুলা ইউজ করি তাহলে কি হবে, এই কর্নার পিসটা তার সঠিক জায়গায় চলে আসবে। দেখো ইউজ করছি ফর্মুলা এল প্রাইম ইউ এল ইউ প্রাইম। দেখো গাইস, এই কর্নার পিসটা তার সঠিক জায়গায় চলে এসেছে এবং আমাদের এইচ পিসটাও বাইরে আছে। ওকে, এবার আমরা কি করব দেখো, সেকেন্ড লেয়ারে যেটা দেখালাম তোমাদের, এখানে গ্রিন কালার রয়েছে, তো আমরা এটাকে গ্রিন সেন্টারের সাথে ম্যাচ করাবো। গ্রিন সেন্টারে নিয়ে আসলাম। ওপরে কি রয়েছে গাইস, অরেঞ্জ কালার। তো আমরা দেখবো অরেঞ্জ সাইডটা কোন দিকে রয়েছে, এখানে অরেঞ্জ সাইডটা ডান দিকে রয়েছে। তো আমরা কি করব, ডান দিক থেকে কিউবটাকে একবার রোটেট করাবো। রোটেট করে ডান দিকের ফর্মুলা ইউজ করব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ওকে, এটা ম্যাচ হয়ে গেল। এবার দেখো গাইস, কর্নার পিসটা বাইরে চলে এসেছে। বাইরে আসার পর আমরা, এটা লেফট হ্যান্ডে রয়েছে, এবার দেখো গাইস এটা লেফট হ্যান্ডে রয়েছে, তো আমরা লেফট হ্যান্ডের ফর্মুলা ইউজ করব, এল প্রাইম ইউ এল ইউ প্রাইম। তাহলে গাইস আমাদের সেকেন্ড লেয়ার কিউবটাও পুরো ম্যাচ হয়ে গেল। আমাদের দুটো লেয়ার, আমরা ফার্স্ট টু লেয়ার ম্যাচ করে দেখিয়েছি। থার্ড ভিডিওতে আসবে টপ লেয়ারটা ম্যাচ করানো। ফাইনাল ভিডিওতে আমরা দেখাবো যে সবকটা লেয়ারকেই একসাথে কিভাবে ম্যাচ করে, এবং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার ওখানে আমরা একসাথেই ম্যাচ করাবো, সেপারেটলি ম্যাচ করাবো না, যাতে আমাদের কিউব মেলানোর টোটাল টাইমটা অ্যাকচুয়ালি কম হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিও থেকে তোমরা অবশ্যই দুটো লেয়ার মেলাতে শিখে যাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও আসবে। তোমাদের 4x4 কিউব মেলানোর ভিডিও টিউটোরিয়াল এরপরে আপলোড করা হবে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।